সুরতে মানুষ তো আবুল আহাব ছিল, কিন্তু সুরতে মানুষ হলেই সিরতে মানুষ হওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত কোরআন না শিখবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারবে না। এই কোরআন যদি না শেখা হয়, কোরআন শিখলে আখিরাতে লাভ আছে, কোরআন শিখলে কবরে লাভ আছে, এটা তো জানা কথা। কিন্তু কোরআন শিখলে আমরা মনে করি দুনিয়াতে কোনো লাভ নাই। প্রথম কথা হচ্ছে, প্রাথমিক কথা হচ্ছে কোরআন শরীফ যেদিন এই দুনিয়া থেকে শিক্ষা বন্ধ হয়ে যাবে, কোরআনের শিক্ষা, নবীজি বলেন লা তাকুমুস সাআ, যতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলার মতো একজন ব্যক্তি পৃথিবীতে থাকবে। তার মানে এই শিক্ষা থাকা লাগবে। যখন শিক্ষা বন্ধ হয়ে যাবে, আল্লাহ বলার লোক বন্ধ হয়ে যাবে। আর আল্লাহ বলার লোক যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহ নবী বলেন এক সেকেন্ডের জন্য আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীটাকে আর রাখবে না। তাহলে এক নাম্বার কোরআন শিখতে হবে। কেন? কারণ হচ্ছে পৃথিবী টিকে থাকার জন্যে কোরআন শিক্ষা জরুরি। কোরআন শিক্ষা যেদিন থেকে আর থাকবে না, সেদিন থেকে পৃথিবী আর টিকবে না। দুই নম্বর, কোরআন শিক্ষা এমন শিক্ষা যে কোরআনের শিক্ষার মাধ্যমে মানুষের দিলে আখিরাতের ভয় আসে, মানুষ আল্লাহকে চিনতে পারে। নামাজ শিখে জান্নাত জাহান্নামের কথা সে ব্যক্তি জানতে পারে। কোরআন শিক্ষার মাধ্যমে তার ভিতরে পরকালের ভয় আসে। আর যদি কোরআন না শিখে, হালাল হারামের জ্ঞান না থাকে, মানুষ খুন করবে, এই দুনিয়াতে সে খুন ছাড়বে না। কারণ খুন করলে কি শাস্তি তার জানা নাই। এরপরে জেনা করবে, কি শাস্তি জানা নাই। মদ পান করবে, কি শাস্তি জানা নাই। সুদ ঘুষ খাবে, কি শাস্তি তার জানা নাই। সেই জন্যে কোরআন শিখলে পরে প্রকৃত মানুষ হওয়া যায় কিভাবে? কারণ হচ্ছে কোরআন শিখলে পরে পরকালের কথা চিন্তা করে, পরকালে হিসাব দিতে হবে, এই কথা চিন্তা করে একজন মানুষ আল্লাহর ওলি পর্যন্ত হয়ে যায়। আর পরকালের চিন্তা যাদের ভিতরে থাকে না, তারা কোনোদিন ভালো মানুষ হতে পারে না, কারণ পরকালের চিন্তা নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছেন। পানির বড় প্রয়োজন, ক্ষুধা লেগেছে, খাবারের বড় প্রয়োজন। তিনি একজন রাখালকে বললেন, রাখাল, একটা ছাগল থেকে একটু দুধ কি তুমি আমাদেরকে দিতে পারো? রাখাল বললেন, মুসাফির, ছাগলের দুধ তোমার কেমনে দেব? ছাগলের দুধ দিলে তো মালিক তো আরেকজন, আমি তো রাখাল, আমি তো দিতে পারি না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা করা শুরু করে দিলেন, রাখাল রে, ওরে রাখাল, তুমি একটা কাজ না হয় করো, একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও। এই ছাগল বিক্রি করলে পরে তোমার কিছু টাকা পয়সা আমি দেব, ওটা তোমার মালিককে তোমার আর বলতে হবে না, তুমি খেয়ে ফেলবা। রাখাল বললেন, তাহলে আমার মালিককে কি জবাব দেব, আপনি কি মনে করেন? আমিরুল মুমিনিন পরীক্ষামূলক বলছেন, রাখাল রে, তুমি বলবো ছাগল বাগে খেয়ে ফেলেছো, এটা ওই সময় স্বাভাবিক ছিল ব্যাপারটা। রাখাল কেমন যেন তেড়ে করে চোখে জ্বলে উঠল। হে মুসাফির, তোমার আমি কিভাবে ছাগলটা তোমার কাছে বিক্রি করব? কারণ দুনিয়াতে আমার মালিকের কাছে আমি জবাব দিয়ে পার পেয়ে যেতে পারি, কিন্তু আমার মালিকের একজন মালিক আছে, যে মালিকের কাছে কিয়ামতের ময়দানে আমি জবাব দিয়ে পার হতে পারবো না। জবান খুলে বলেন তিনি কে? তাই আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, তার দাম আমি আল্লাহর কাছে তত বেশি। কালো আর দলার মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না রে। দুনিয়ার গরিবের মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। রাজার প্রজার মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আমি আল্লাহর কাছে যদি দামি হতে হয়, তাহলে তাকওয়ার কোনো বিকল্প রাস্তা আর নাই। সেই জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বড় কালো, কিন্তু আল্লাহর নবী জান্নাতের ভিতরে যখন হাঁটেন, আল্লাহর নবী কার আওয়াজ যেন শুনতে পান? বলেন, জিবরাইলের কার হাঁটার আওয়াজ শোনা যায়। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিনে হাঁটে,
তার হাঁটার আওয়াজ আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে এসে পৌঁছে যায়। আল্লাহু আকবার। কেন কেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর অন্তরের ভিতরে আল্লাহর ভয় বড় বেশি। সেই জন্য আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, তার দাম আল্লাহর কাছে তত বেশি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধার যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বে ঠিক? সেই জন্য আল্লাহর ভয়ের শিক্ষা, কোরআনের শিক্ষা, প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা, কোরআনের শিক্ষা। নবীজি বলেছেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর বয়স হয়ে যাবে, নামাজ পড়তে বলো। 10 বছর বয়স যখন হয়ে যাবে, নামাজ না পড়লে তার পিটাও। কারণ যে ব্যক্তি নামাজ পড়ে না, সে আল্লাহরে চেনে না। আর আল্লাহরে যে চিনে না, সে মা বাবা, তার গোষ্ঠী, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিছুই চিনে না। কারণ যে ব্যক্তি সৃষ্টিকর্তাকে চেনে না, সে ব্যক্তি মা বাবার খেদমত কেমনে করবে, জনগণের সাথে ভালো ব্যবহার কেমনে করবে। সেই জন্যে নামাজ পড়ার মাধ্যমে আল্লাহকে চিনতে হবে। এবার আসেন, আল্লাহ নবী যে বলেন 7 বছর বয়সে নামাজের জন্য আদেশ দাও। নামাজ পড়ার জন্য কোরআন শিক্ষার দরকার আগে আছে না নাই? কোরআন শিক্ষা ছাড়া নামাজ হবে না। সেই জন্যে নামাজ শেখার আগে সন্তান যখন ছোট, এই সন্তান ছোট থাকা অবস্থায় তাকে মাদ্রাসায় দিতে হবে। মাদ্রাসায় দেন যেভাবে দেন, সূরা তাহরিম আয়াত নাম্বার 6 আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদাররা, জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিভাবে? কোরআন শিক্ষার মাধ্যমে। আজকে আমরা অনেকেই কোরআন পারি না, অনেকের সন্তানকে আমরা কোরআন শিখাইও না। এই আলোচনার পরেও যদি আপনি কোরআন না শিখেন, সন্তানকে কোরআন না শিখান, কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করা হবে। জাহান্নামে যাওয়ার পর আল্লাহ বলছেন, প্রশ্ন করা হবে। সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير। জাহান্নামে যাওয়ার পরে প্রশ্ন হবে, সাআলাহুম, প্রশ্ন হবে, খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারীরা যায় নাই? জাহান্নামের ভয় কি তোমাদেরকে দেখানো হয় নাই? তখন তারা বলবে, কালো, তারা বলবে, বালা, হ্যাঁ, কদ জাআনা নাযীর, হ্যাঁ এসেছিল, ভীতি প্রদর্শনকারী এসেছিল, তাফসীর মাহফিল হয়েছিল, ফাকাযাবনা, আমরা অস্বীকার করেছিলাম। এই মোল্লার কথা শুনলেই বা কি হবে, আর না শুনলেই কি হবে। কিন্তু সেদিন মানুষ আফসোস করে বলবে, যদি শুনতাম সেদিন, কোরআনের কথা যদি সেদিন মেনে নিতাম, তাহলে আজকে অবস্থা হতো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের প্রথম পৃষ্ঠার 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠার একেবারে শেষ লাইনে আল্লাহ বলছেন, তখন মানুষ আফসোস করে বলবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। কিয়ামতের ময়দানে মানুষ বলবে, যদি সেদিন কথাগুলো শুনতাম, যদি সেই কথাগুলো আমল করতাম, অনুধাবন করতাম, সেই কথার উপরে যদি আমল
যদি মেনে নিতাম তাহলে এই দুনিয়ায় ওই দুনিয়া পর ওই পারে যদি কোরআনটা মেনে নিতাম, আজকে আমাদেরকে মা কুন্না ফি আসহাবিস সাঈর জাহান্নামে আসা লাগতো না। এখন তো জাহান্নামে চলে আসলাম, এখন কি করবো আল্লাহ বলেন? তখন আল্লাহ ডাকা শুরু হবে। তখন জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিন কি ডাকা শুরু করবে, রব্বানা